আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লা সর্বত্রই প্রতিবাদের ঝড়, দলমত নির্বিশেষে এক কাতারে সবাই। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হয়, বিকল্প জ্বালানি হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে গরুর গোবরে তৈরি বেনা, বাড়তি আয় করছেন খামারিরা। এবং ঝালকাঠিতে সমবায় সমিতির নামে গ্রাহকদের সাথে প্রতারণায় কোটি কোটি টাকা আত্মসাৎ, পালিয়েছে 15টি সমিতির অসাধু কর্মকর্তারা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। কয়েক লাখ মানুষের এই গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক কানায় কানায় ভরে ওঠে। এদিন ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বিশাল এই জমায়েত থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গণহত্যার বিচার এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়। রিপোর্ট আদ্দিন সজীবের, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি সজন, এমদাদুল হক ও হাসিবুল স্টালিন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের। ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত। স্পষ্ট বার্তা আসে, গাজা উইল বি ফ্রি। اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ 70 عاما أو أكثر من ذلك। যে জমায়েতের শুরু হয় সকাল থেকেই, দুপুর না হতেই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক, প্রেস ক্লাব পল্টন, শাহবাগ, বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে। রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ। দুপুর হতেই একে একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বিএনপির সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাতিসংঘ জবাব চায়, গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়।
বিকেলে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে, সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সবাই। এই সোহরাওয়ার্দী উদ্যানের লাখ লাখ মানুষের জমায়েত থেকে স্পষ্ট করে বার্তা দিচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা, ইসরায়েলের যে বর্বরতা, নিষ্ঠুরতা, এসব আর সহ্য করা হবে না। গোটা বিশ্বের 57টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সহ যারা মানবিক, যাদের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব রয়েছে, তারা আর কেউ সহ্য করবে না। দেশে কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে এমন জমায়েত হচ্ছে, আওয়াজ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে। সবাই স্পষ্টভাবে বলছেন ইনশাআল্লাহ শান্তি আসবেই, ইসলামের বিজয় হবে এই জমায়েতে, এই আওয়াজে। অদ্দিন সজীব, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। শনিবার রাজধানী ঢাকা যেন হয়ে ওঠে ফিলিস্তিনের প্রতিচ্ছবি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে সকলের কণ্ঠে এক সুর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। মার্চ ফর গাজায় এসে তারা বলেন সুযোগ পেলে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে বাংলাদেশ। 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষ যেন কাঁদে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। তাই তো যেভাবে পেরেছেন ছুটে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস্য ভবন দিয়ে উদ্যানে এসে মিলিত হয়। যারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করে তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ একটি ঘোষণা হচ্ছে, বাংলাদেশ আর কখনো তাদের পাশে থাকবে না। আমাদের যে মুসলিম ভাই বোনদেরকে মারা হচ্ছে, হইতে পারে এর থেকে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু ওই রক্তক্ষরণ আমাদের হৃদয় হচ্ছে। বাংলাদেশ বিশ্ব সহ আমরা রাস্তায় নেমে দেখাই যে আমরা পারি। গাজা যে গণহত্যা চলতেছে, এই গণহত্যাটাকে আমরা সবাই যেন একসাথে প্রতিহত করতে পারি। ছোট ছোট বাচ্চা সবাইকে মারছে, তার জন্য এইখানে আসলাম। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে অভিনব কায়দায় প্রতিবাদ জানান কেউ কেউ। সকলের দাবি এক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। পারলে ইসরায়েলের প্রতি এক সমুদ্র ঘৃণা নিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চান দেশের তরুণরা। এই সেই আমরা এই নিয়েই প্রস্তুতি রয়েছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের হয়ে ইনশাআল্লাহ যুদ্ধ করব। আমি যদি পারতাম তাহলে আমি ওইখানে যাইতাম, আমি তো পারতাছি না, এ হাত নিয়ে যেতাম, মরল তো শান্তি পাইতাম, বলে না মুসলমান ভাইদের জন্য মরছি। আমি একজন নার্স, তাদের সেবার যে চিকিৎসার যে প্রয়োজন সেটা হচ্ছে আমি তীব্রভাবে চাই যে তাদের দেশে গিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা পসিবল হচ্ছে না এখন যা। I urge to every Muslim to boycott every product of Israel and US also. এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান সবাই। সকলের প্রত্যাশা, এভাবেই একসাথে থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। এই দেশে যত মতই থাকুক না কেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা যে সবাই এক, তারই যেন প্রমাণ মিলল আজ। তাই তো সবার সাথে এক সুরে বলতে হয়, প্রিয় ফিলিস্তিন, তোমার মুক্তির অপেক্ষায় গোটা দেশ। রক্ত দিয়ে না হলেও চোখের পানি দিয়ে রবের দরবারে দোয়া করছেন এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ।
প্রিয় ফিলিস্তিন, তুমি হবেই স্বাধীন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল যমুনায় কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই তাগিদ দেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন কমিশনের সদস্যরা। তারা জানান, শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। এ সময় ডক্টর ইউনূস আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হয় বিকল্প জ্বালানি হিসেবে গরুর গোবরের তৈরি বেনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গরুর খামারের পাশাপাশি বেনা বিক্রি করে বাড়তি আয় করছেন খামারিরা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। গরু বা মহিষের গোবরের সাথে ধানের তুষ মিলিয়ে পাটখড়িতে মুট করে দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় বেনা। মহিলাদের চুলের বেনির মতো দেখতে হওয়ায় গ্রামের মানুষ নাম দিয়েছে বেনা। অনেক স্থানে একে মুঠা, ঘষি, গৈডা, ঘুটে সহ বিভিন্ন নামে ডাকা হয়। জ্বালানির বিকল্প হিসেবে জুড়ি নেই এই ব্যানার। মাদারীপুরের গরুর খামারিরা এই ব্যানার তৈরি করে নিজেদের জ্বালানির পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করছেন। গরুর গোবর দিয়ে আমরা লার্কি বানাই, মানে বেনা দেই। প্রথম বেনা দিয়ে শুকাই, শুকানোর পরে এটি দিয়ে মানে রান্না করি। মানে এটি লার্কিতে মানে লার্কির সুবিধা, এটিতে কোনো ধোঁয়া হয় না, রান্নার সুবিধা দিতে। জলে ভালো, ধোঁয়া হয় না, আমাকে রান্ধনের একটু সুবিধা, লাকড়ির একটু ভালো সুবিধা। গাছ নাই, গাছ আনলে কি করবো, গরু পালে দেয়। জ্বালানি হিসেবে এই বেনা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। চাহিদা মিটিয়ে বিক্রির মাধ্যমে বাড়তি আয় হওয়ায় বেনাকে সম্ভাবনাময় বলছে পশু সম্পদ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। যে গোবর থেকে যে জ্বালানির বিষয়টা, ওইটা গ্রামেগঞ্জে যেটা দেখা যাচ্ছে, ওটা কাঠির সাথে মানে ওই যে গোবরটাকে লাগিয়ে রোদ্রে শুকাইয়ে যেটা বিক্রি করা হয়, এটাকে অনেকে মুঠো বা ঘটি যেটা বলা হয়, এটা যদি আসলে মানে আমাদের জ্বালানির পারপাস এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে বিশেষ করে যারা ব্যবহারকারী তারাও সাশ্রয়ী হবে, আর যারা খামারি এই জিনিসটা তারা বিক্রি করে তারাও লাভবান হবে। সাশ্রয়ী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ব্যানার। পরিবেশ বান্ধব হওয়ায় বেনা দিয়ে রান্না করলে কোনো ধোঁয়া বা কালি পড়ে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঝালকাঠিতে বাড়ছে সমবায় সমিতি নামে প্রতারণা। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে সমিতির ব্যানারে পরিচালনা করছে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এর মধ্যে কয়েক হাজার গ্রাহকের শেষ সঞ্চয়টুকু হাতিয়ে পালিয়েছে 15টি সমবায় সমিতির অসাধু কর্মকর্তারা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠি সদর উপজেলায় কার্যক্রম বন্ধ করে পালিয়ে গেছে শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। হাতিয়ে নিয়েছে স্থানীয় 4000-এর বেশি গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়ই নয়, এখানে রয়েছে সারথি, স্বদেশ, রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। তারাও নিয়ে গেছে গ্রামের সহজ সরল গ্রাহকদের প্রায় 1.25 কোটি টাকা। এমনিভাবে পার্শ্ববর্তী ভীমরুলি বাজারে রয়েছে 7টি, 110 কাঠিতে 2টি, শহর কলেজ মোড় ও পূর্ব চাঁদকাঠিতে 1টি করে সমবায় সমিতি। জেলার প্রতিটি গ্রামগঞ্জ হাট বাজারে এই সংখ্যা 500-র কাছাকাছি। স্থানীয়রা বলছেন, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগের মূল ব্যবসায়ী হলো অর্থ লুটপাট। আগের যে সরকার ছিল, এই যে লাইসেন্সটা দিয়া আমাদের গ্রাম ধ্বংস করে থাকছে, প্রত্যেকটা মানুষ অননের ভিতর চলছে। মুনাফা দেবে, কেউ কেউ জমি বিক্রি করছে, কেউ কেউ চাকরির টাকা পাইছে। এক লোকে শুনছি যে 17 না 18 লক্ষ টাকা রাখছে, রিটায়ার্ডে যে টাকাটা পাইছে সেই টাকাটা তো সে কান্নাকাটি করতেছে। 6 বছরে 36,000-এর ডবল হয়েছে 72,000। এই 72,000 টাকা বইতে দেবে, এইটা তারা ডকুমেন্টস বের করছে, একটা বই। যেহেতু আমার তো জায়গা জমি যে ইনকাম নাই, ভবিষ্যতে যদি এই সঞ্চয়টা থাকে তাহলে তো অবসর দিনগুলি তো চলতে পারবো। 1 বছর আগেই এই টাকা নিয়ে তারা পালাই গেছে, কখনো তার এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। ঝুঁকিপূর্ণ সমিতিগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সমবায় কর্মকর্তারা। অধিক মুনাফা অর্জনের আশায় সদস্যদের কাছ থেকে আমানত নিয়েছে।
এবং এই আমানতগুলো তারা সঠিক ব্যবস্থাপনা করতে পারে না। সঠিক ব্যবস্থাপনা না করার কারণে গ্রাহকরা প্রতারিত হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে, এবং যখন আমাদের কাছে অভিযোগ আসছে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র ও সঞ্চয় হিসাব খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করার বিধান নেই সমবায় সমিতির। তবে এসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম পরিচালনা করছে ঝালকাঠির অধিকাংশ সমিতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বর্ষবরণ উৎসবে রঙিন এখন বান্দরবান। আজ থেকে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। জলকেলি, পিঠা তৈরি, মন্দিরে মন্দিরে প্রার্থনা, পূজা আর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। সকালে শহরের রাজার মাঠ থেকে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। ঐতিহ্যবাহী সাজে সেজে এতে অংশ নেন মারমা, চাকমা, ত্রিপুরা, বমসহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব বয়সী মানুষ। এছাড়া রেইসা এলাকায় চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ণাঢ্য ঐতিহ্যবাহী ঘিলা খেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী মঙ্গল ও বুধবার শহরের রাজার মাঠে জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া পাড়াগুলোতেও আয়োজন করা হবে এই উৎসব। বর্ষবরণ উৎসব নিয়ে কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ খবর পাঠিয়েছেন আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। দর্শক, নতুন বছরের আনন্দঘন পরিবেশে উৎসবমুখর এখন বান্দরবানের 11টি নৃগোষ্ঠী সহ যে বাঙালি সহ 12টি নৃগোষ্ঠী রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ এখন ভিড় জমিয়েছে বান্দরবানে। এবং এই সাংগ্রাই মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে ইতিমধ্যে একটি র্যালি বের করা হয়েছে বান্দরবান শহরে, এবং এই র্যালিতে 11টি নৃগোষ্ঠীর লোকজন এখানে অংশ নিয়েছে নানা সাজে সেজে। এবং এখানে বান্দরবানের মারমা থেকে শুরু করে ত্রিপুরা, চাকমা, ম্রো এবং যে 11টি নৃগোষ্ঠী রয়েছে তাদের নারী পুরুষ নানা রঙে সেজে আনন্দঘনের মধ্যে পরিবেশে যে বান্দরবানের এবার সাংগ্রাই উৎসব এবং এই নববর্ষ তারা পালন করছে। আমি একটু আগেই বান্দরবানের জেলা প্রশাসক বেলুন উড়িয়ে এই নববর্ষের যে সাংগ্রাই র্যালির উদ্বোধন করেছেন, এবং এখানে ম্রো, ত্রিপুরা, চাকমা, মারমা থেকে শুরু করে 11টি নৃগোষ্ঠীর যে নারী পুরুষ রয়েছে নানা সাজে সেজে রঙিন সাজে সেজে ঐতিহ্যবাহী পোশাক পরে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি, বান্দরবানের 11টি নৃগোষ্ঠীর সাথে বাঙালি সহ মোট 12টি সম্প্রদায়ের এখানকার যে একই সাথে নববর্ষ উৎসব এবং যে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে উৎসব সেটি একই সময়ে হওয়ায় এখানে উৎসব হয়ে ওঠে বৈচিত্র্যময় এবং আনন্দঘন। লাভজনক হয় জয়পুরহাটে বেড়েছে ভুট্টা চাষ। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকে পড়েছেন এই ফসল চাষে। ভুট্টা চাষে অন্য ফসলের চেয়ে রোগবালাই উৎপাদন খরচ কম। এছাড়া ফলন দ্রুত হয়, আগ্রহ বাড়ছে কৃষকদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। তাই তো জয়পুরহাটে এবার ব্যাপক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করছেন কৃষকরা। ভুট্টা চাষে সেচ খরচ যেমন কম, তেমনি রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। এছাড়া জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকদের। কৃষকরা জানান, এবার প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। 1 বিঘাতে 30 থেকে 40 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। চাহিদা থাকায় বাজারে ভালো দাম পাবার আশা তাদের। 1 বিঘা মাটিতে আবাদ করতে গেলে মনে করেন যে 10 থেকে 12,000 টাকা লাগে। অন্যান্য ফসলের থেকে ভুটার খরচ কম, যার জন্য আমরা ভুটা লাগাই। ঝড় তুফান না হয় তা আল্লাহর রহম খুবই ভালো হবে, এবং আর 10 জন আমাদের দেখে হয়তো আবাদ করবে। অন্যান্য ফসল থাকে, এবার ভুট্টার ফসলটা ভালো হয়েছে এবং ঝামেলা কম। ভুট্টা চাষে কৃষকদের প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভুট্টার আবাদ বৃদ্ধির জন্য আমরা কৃষি বিভাগ থেকে প্রণোদনা দিচ্ছি। এবার প্রায় 300 বিঘা জমিতে 300 জন কৃষককে ভুট্টা উৎপাদনের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, যেখানে সার, বীজ, কীটনাশক এগুলো দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 935 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর।
লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে বিকেলে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় থাইল্যান্ডকে উড়িয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করে নিগার সুলতানা জ্যোতির দল। সেই ম্যাচে সেঞ্চুরি করেন টাইগ্রেস অধিনায়ক। 5টি করে উইকেট নেন ফাইমা খাতুন আর জান্নাতুল ফেরদৌস। প্রথম ম্যাচের মতোই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। 6 দল থেকে সেরা 2টি দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। আজ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে লাল সবুজ দলের প্রতিনিধিরা। বিকেল 3টায় শুরু হবে খেলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লা সর্বত্রই প্রতিবাদের ঝড়। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হয় বিকল্প জ্বালানি হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে গরুর গোবরের তৈরি বেনা। বাড়তি আয় করছেন খামারিরা। এবং ঝালকাঠিতে সমবায় সমিতি নামে গ্রাহকদের সাথে প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ। পালিয়েছে 15টি সমিতির অসাধু কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।